সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের কাছে আজ রয়েছে CMF ফোন 1, যেটি নাথিংয়েরই সাব ব্র্যান্ড, এবং এটিকে আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি 12ই জুলাই, এবং যেটিকে আমি 14,458 টাকা দিয়ে ফার্স্ট সেলে পারচেস করেছি। এখন স্মার্টফোনটিকে আপনি 15 থেকে 16,000 টাকা রেঞ্জে ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্টের ওপরে যে কোনো সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং স্মার্টফোনটি আজকে আনবক্সিং বা রিভিউ এরকম কিছু নয়, আমি কিছু ছোট ছোট কোশ্চেনে অ্যান্সার দেবো যেগুলো আমরা স্মার্টফোনটিকে পারচেস করার সময় আমাদের মনের মধ্যে এসে থাকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট যে অপশান ডিজাইন, তো ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, যেমন বেশ একটা ভালো ডিজাইনের মধ্যে, মানে ইউনিক ডিজাইন বলা যায় এই 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। কিন্তু এতে যে পেছনে যে ভিগান লেদারটি তারা ইউজ করেছে, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট চলে আসে। মানে আপনি যখনই ডে টু ডে লাইফে আপনি ইউজ করবেন স্মার্টফোনটি, তো আপনি ফিল করতে পারবেন পেছনে বেশ নোংরা হচ্ছে, কিন্তু এটিকে একটু ধ্যান রাখবেন। সো নেক্সট যে কোশ্চেন হলো পাবজি এবং ফ্রি ফায়ার। জি হ্যাঁ, এখন আমরা ম্যাক্সিমাম সময় একটু গেম খেলে থাকি, এবং এই যে স্মার্টফোনের যে ডিজাইন, এটা নর্মালি এটা ইউথ জেনারেশনের দিকেই বেশি পছন্দ হবে। তো গেমিংয়ের কথা বললে আমি পাবজি মোটামুটি 1.5 ঘন্টা কন্টিনিউ প্লে করেছি, তো আমি সেরকম কোনো প্রবলেম ফেস করিনি বা হিটিং ইস্যু স্মার্টফোনটির মধ্যে আমি দেখিনি। এবং ফ্রি ফায়ার আপনি অনায়াসে খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং 3 নম্বর যে কোশ্চেন হলো ওয়্যারলেস চার্জার। এটির মধ্যে ওয়্যারলেস চার্জার সাপোর্ট নেই, এটিকে নর্মালি আপনি চার্জ করবেন। এবং 4th যে কোশ্চেন সেটি হলো 100% চার্জ হতে স্মার্টফোনটি কত সময় লাগে। তো প্রায় 1 ঘন্টার মধ্যে স্মার্টফোনটি 100% চার্জ হয়ে যায়, এবং 100% চার্জ হয়ে গেলে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পেয়ে যাবেন। মানে ব্যাটারির দিক থেকে পারফরমেন্স আমি বলবো যথেষ্ট ভালো। অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এর যে ব্যাটারি পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং 5th যে কোশ্চেন ওটা হলো যে বক্সে যে চার্জিং অ্যাডাপ্টার থাকবে কি না অরিজিনাল। তো তার অ্যান্সার হলো যে না, কোনোরকম কোনো চার্জিং অ্যাডাপ্টার থাকবে না, শুধুমাত্র কেবল টাইপ C to C কেবলটা পেয়ে যাবেন। নেক্সট যে কোশ্চেন হলো তার স্পিকার। জি হ্যাঁ, এর মধ্যে হচ্ছে সিঙ্গেল স্পিকার দেওয়া রয়েছে, কিন্তু সিঙ্গেল স্পিকার থাকা সত্ত্বেও এতে আপনি বেশ ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন, এবং আপনি ভলিউমকে 300% পর্যন্ত ইনহ্যান্সও করতে পারবেন, এবং ডুয়েল স্পিকার থাকা স্মার্টফোনের মতনই আপনি পারফরমেন্স পেয়ে থাকবেন। এবং গাইস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তো এর যে পিক ব্রাইটনেস এত বেশি হাই, আপনি ডে টু ডে লাইফে বা রোদে আপনি বাইরে আউটডোরে যখনই আপনি ফোনটাকে ব্যবহার করবেন, সেরকম কোনো অসুবিধা স্মার্টফোনটি থেকে আপনি পাবেন না। আরেকটি যেটি এই যে সিকিউরিটির দিকে বলা হয়, তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি বেশ ভালো কাজ করে, আমি না বলবো না, যথেষ্ট মানে প্রপার অ্যাকুরেটভাবেই কাজ করে, বাট এত বেশি ফাস্ট নয়। এবং এই 15,000 টাকা প্রাইস রেঞ্জে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ঠিক আছে, তার থেকে ওভার কিছু এক্সপেক্ট করাটাও ভুল। সো ওভারঅল যদি ফাইনাল রিভিউ বলা হয়, এই 15,000 টাকার প্রাইস রেঞ্জে ইন্ডিয়ান মার্কেটে এই সময় যথেষ্ট ভালো স্মার্টফোন এই স্মার্টফোনটি। এবং এরই সাথে যদি এই আমার ছোট্ট রিভিউ ভালো লেগে থাকে, বা আমার একটি নতুন বাংলা চ্যানেল, তো আস্তে আস্তে অনেক কিছু ভিডিও আসতে চলেছে, নতুন নতুন গ্যাজেট নিয়ে আসবো, তার ড্রপ টেস্ট সব কিছুর প্ল্যান করে রেখেছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেমন? তো চলুন পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।